বাজারটা গরুপতি বড় গরুতে 20-50 হাজার নাই। 20-50 হাজার আসলেও তাই, যেটা 2 লাখের গরু সেটা হয়েছে 1,80,000। গল্প না, সরজমিনে দেখলে কিন্তু আমরা ওইটা এসে দেখলে বুঝতে পারবে আসলেও তাই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 5ই মে 2024, রোজ রবিবার। কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি হুমায়রা ডেইরি ফার্মে। খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। আর বরাবরই এই খামারটা অনেক পুরাতন খামার, দীর্ঘদিন যাবত রফিক ভাই ব্যবসা করে আসতেছে অনলাইনের মাধ্যমে। আর বরাবরই জাতমান ধরে গাভি কেনার চেষ্টা করে। ওনার কালেকশনে হাই কোয়ালিটির বিগ সাইজের গাভিগুলো বেশি থাকে। আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে। দেখব নতুন কালেকশনের মধ্যে কী কী গাভি রয়েছে, সেগুলোর দাম, জাত, বয়স, দুধের গাভি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে, কী কী সুযোগ সুবিধাতে গাভিগুলো বিক্রি করবে, সকল বিষয়ে কথা বলে জানার চেষ্টা করব। আর দর্শক ভাই, আপনারা যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাভি, বকনা, সার যাই কেনেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নেওয়ার জন্য। তো চলুন সরাসরি এই খামারের মালিক রফিক ভাইয়ের সাথে কথা বলি। রফিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আশাই হয় না ভাই, অনেক দিন পরে প্রোগ্রাম করতে আসলাম। প্রোগ্রাম বেশি দেয় না, কারণ বেশি দিয়েও খামাখা মানে অত বেশি পেছাল পাওয়ার লাগে। অনলাইনে বেচা বিক্রিটা বোধহয় বেশি না? হ্যাঁ, বেশি বেচা কেনা বর্তমানে সরজমিনে বেশি। সরজমিনে সবসময় বেশি আর কি। আচ্ছা, শুরুতে আগে পরিচয়টা দিয়ে নেন। দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী তো আপনারা। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমাদের হচ্ছে হারোপাড়া চৌবাড়িয়া, ভাঙ্গুড়া থানা, জেলা পাবনা। আমার হচ্ছে হুমায়রা ডেইরি খামার। একদম হাওড়পাড়ার যে মাছ বরাবর শেডগুলো একদম মিডিল পান কেন্দ্রেই আপনি। একদম মানে মিডিল পয়েন্টে, মানে কি আমার এখানে আসলে আমার আশেপাশ দিয়ে আর কি সবারই খামার আছে। প্রতিবেদন যেহেতু অনেক কম দেন, স্পেশাল কোনো দিন আছে যে দিনে দর্শক ভাইরা আসলে খামার ভরা গাভি দেখতে পাবে? আমার এখন সব সময় থাকে। সব সময় খামার ভরা সব সময় গাভী? থাকে। আচ্ছা, আজকে আমরা কয়টা দেখাইতে পারবো ভাই গাভি? গরু তো খামারে আছে প্রায় 18-19টার মতন। দেখাবো 8-9টা গরু দেখাবো। এত সংগ্রহ করেন ভাই, বাজারটা এখন কেমন যাচ্ছে? বাজারটা গরুপতি বড় গরুতে 20-50 হাজার নাই। 20-50 হাজার? আসলেও তাই, যেটা 2 লাখের গরু সেটা হয়েছে 1,80,000। গল্প না, সরজমিনে দেখলে কিন্তু আমরা ওইটা এসে দেখলে বুঝতে পারবে আসলেও তাই। আজকে আমরা মোট দেখাবো স্যাম্পল হিসাবে, খুবই সীমিত না? হ্যাঁ, 8-9টা গরু দেখাবো। বেশি দুধের গাভি কি দর্শক ভাইরা পাবে আজকে? দুধের গাভি দেখাবো, 2-3টা গরু দেখাবো। 2-3টার মতো দেখবো? হ্যাঁ। আচ্ছা, দুধ কেমন ভাই? সর্বোচ্চ কত লিটার দুধের গাভি সব মিলে আছে আমার কাছে? 24টা দুধ পাবে। আচ্ছা, সর্বনিম্ন কেমন হবে? সর্বনিম্ন এই ভিডিওতে দেখাবো আপনার। একটা পাবে হচ্ছে 16-17, একটা হয়তো 20 থেকে 18 এরকম। আচ্ছা, মোট কথা 17 থেকে 24-এর মধ্যে, এর মধ্যেই সব গাভি? হ্যাঁ, ইনশাআল্লাহ আছে। দামের রেঞ্জটা ভাই 50,000 যেহেতু নাই, রিজনেবল প্রাইস বাস্তব যেটা 3.5 লাখ টাকার গরু 2,85,000 টাকা, তাহলে বুঝতেছেন না? আচ্ছা, তাহলে তো ভাই বাজারে অনেক বেশি আপডেট। তাই, বাস্তবেও তাই। আর কথা ভিতরে না বাড়াই ভাই, আমরা কালেকশন দেখে আসি, তারপরে ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। ভাই সর্বপ্রথমে একটা মোটামুটি মাঝারির থেকে বেশ বড় বডির গাভি নিয়ে আসলেন ভাই, একদম সাদা কালো রঙের। গাভিটার জাতটা কি? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান? হ্যাঁ, একদম জাত হলস্টিয়ান খুব ফ্রিজিয়ান। জাত গরু, খুব ভালো গরু। আচ্ছা, এটার ভাই সিংহ একদম কলি কলি লাগে। দাঁত বয়স কেমন? 2 দাঁত বয়স হয়েছে এটা। 2 দাঁত না? হ্যাঁ। প্রথম রাউন্ড বাচ্চা দিবে? প্রথম রাউন্ড বাচ্চা দিবে। সময় কেমন আছে ভাই? সময় আমার মনে হয় তো 17-18 দিন থাকতে পারে। 17 থেকে 18 দিনের মতো সময়। হ্যাঁ হ্যাঁ, বাকিতে কোয়ালিটি তো ভাই একদম সবকিছু দেখেন কত সুন্দর আর কি। দেখি একটু শান্তশিষ্টার জায়গা। শান্ত আছে, একদম শান্ত, একদম শান্ত। ঢলঢল করতেছে একবারে। এই জায়গাগুলো একদম কভার করে। হ্যাঁ, এর কিছুই হয় না। এর মানে 3 ভাগের 1 ভাগ হয়েছে পালান। মাত্র রস নামাটা শুরু করছে। হ্যাঁ হ্যাঁ, এটা দেখছেন কি ওলানের জায়গা। এগুলা তো একদম কভার করে ফেলছে। হ্যাঁ, একদম কভার করে। এইগুলা থেকে প্রথম বিয়ানে কেমন আইডিয়া? এগুলো আমার মনে হয় প্রথম বিয়ে আপনার নিজের পক্ষে 17-18 দুধ হবে ইনশাল্লাহ। 17-18 সের মতো দুধ প্রথম বিয়ানেই আশা করতেছে? হ্যাঁ, ইনশাল্লাহ। তাহলে তো তৃতীয় বিয়ানে যায় এগুলা দ্বিতীয় বিয়ে যায় না 20-22 মানে 22-23 লিটার দুধ হবে যায়। একদম জাত মানে সেরা গাভি। আর জাত গাভি কিন্তু ভাই বরাবরই ফাঁকি দেয় না। না, এগুলা করে কোনদিন ফাঁকি দেন, আর ওইগুলা করে কিনেও না ইনশাল্লাহ। আচ্ছা, আর আজকে ভাই শুরু করছি, কোনো ক্রস গাভি পাইলে কিন্তু ডিরেক্ট আমি ধরে দেবো। না, করাস গরু আমার কাছে নাই, আপনি দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। বরাবরই ভাই আপনার কালেকশন আমরা দেখি বরাবরই। প্রোগ্রাম তো আজকে থেকে করতেছি। আজকের প্রোগ্রাম যেগুলো দিছি সব একদম মানে ভালো গরু। আর ধরেন 3 লাখের গরু আজ 2,75,000। 3 লাখের গরু 2,75,000 এইরকম ভাবে। আর 2 লাখের গরু 1,00,000
85,000। মোটামুটি 15,000 20,000 টাকা একদম নগদে ছাড়। হ্যাঁ একদম তাই। আচ্ছা ভাই, এটার ভাই সিঙ্গালে প্রতিবেদনের প্রথম গাবি কত টাকা সহি নিয়োগ? এই গোটা কিন্তু 2,10,15,20,000 বেচছি আমরা, ঠিক আছে, বেচেছি। আর এই গোটা যদি কেউ নেয় এই মুহূর্তের জন্য 1,85,000 টাকা রাখা যাবে। মাত্র 1,85,000। 1,85,000, আর এইটাই আমরা 2,20,000 বেচছি। আচ্ছা, এটাই 2,20,000। হ্যাঁ, এটা তো দেখা গেল বাজারও একটু মনে হয় ডাউনের দিকে নাকি? হ্যাঁ বাজার ডাউন না, তবে সামনে বৃষ্টি দিয়ে পুরো বৃষ্টি হলে বেড়ে এরকম দামে আর পাবে না। বৃষ্টি হয়ে গেলেই একটা টান টান ভাব চলে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা দর্শক ভাইরা, যেই গাভী কিনুক অবশ্যই সরজমিনে আসবে, নিজের মতো যাচাই করবে। আর এগুলো অনেক বড় গাভী। হ্যাঁ সবগুলোই বড় গাভী আমার। রবিবার খামারে দেখা গেল যে সবসময় হাতি 2-4টা থাকে। হ্যাঁ থাকে। আজকে কি আমরা হাতি দেখাই দেব? হ্যাঁ অবশ্যই আছে, দেখাইতে পারবেন। আচ্ছা চলেন আমরা 2 নাম্বার সিরিয়ালের গাভীটা। আচ্ছা দেখেন রফিক ভাই, 2 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন। এটা একদম ধবধবে সাদা রঙের। একদম কেউ কয় হলস্টাইন ফ্রিজিয়ান, কেউ কয় রানী শঙ্কর। তো রানী শঙ্করের যেটা বৈশিষ্ট্য সেটাই আছে, পার খুর সাদা, মাথা শিং সাদা, কানের কানটা কালো, মানে চোখের কাছে কালো, এরকমই আর কি, কাজল করা চোখ। হ্যাঁ। আচ্ছা ভাই, আমরা শুরু করছি আস্তে আস্তে, মনে হয় ওভার বিকের দিকে যাচ্ছে। হ্যাঁ আস্তে আস্তে বড় হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা হচ্ছে আপনার 2 দাঁত ছিল, 4 দাঁত হবে, প্রথম বাচ্চা দিবে 4 কিন্তু। দাঁত হচ্ছে, অনেক হ্যাঁ। সময় 4 দাঁত 6 দাঁতে যাও কিন্তু গাভী প্রথম রান বাচ্চা। না আমারগুলো ইনশাআল্লাহ 2 দাঁতে দাঁতেই বেশিরভাগ বড় বড় গরু হয় আর কি। চামড়াটা দেখি, চামড়াটা একদম এদেন কত সুন্দর, 2 দাঁতের গরু তো একদম একবারে সব জায়গাতেই সব। আবার উলান পালানের এই দেখেন কি প্রথম গরু যে এইরকম উলান মনে হয় 2-1টা বাচ্চা দিছে, ঠিক আছে, এরকম দেখা যায় জায়গাগুলো একদম একদম। মানে পিছনেও আর আছে, দেখি পিছনের একটা দেখি। পিছনে দেখেন এগুলো কিন্তু সময় আছে, দেখেন কতটুকু চামড়া লুজ, ঠিক আছে, কিছুই হয় না, কিছুই হয় না এটা। এটারও তো ভাই বাচ্চাটা একদম একদম এদেন বাচ্চাটা কত সুন্দর দেখছেন, স্কয়ার আর ধার মানে হবে সব গরু খুব সুন্দর। আচ্ছা, একদম জাত গাভী, আর পিছনে একদম পিসাবের ধার থেকে পালা। তাই হবে ইনশাআল্লাহ। যখন ভাই এই গাভীগুলো যখন রেডি হবে তখন কিন্তু ভাই আসলে নজর কাড়া গাভী হয়ে যাবে। এই গাবিটা ফুল রেডি হলে এই গাবিটা কিনা লাগবে 2,80,90 দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক এখন আছে। এই অবস্থায় গেলে পরে দেখা গেল যে রেডি টাইমে বিক্রি করলেও একটা ভালো প্রফিট মনে হয়। এই অবস্থায় কেউ যদি নেয়, ঠিক আছে, এর দাম রাখা যাবে আপনার 2,20,000 টাকা। 2,20,000, ঠিক আছে, 10,000 টাকা রাখা যাবে একদম, একদম 10,000 টাকা রাখা যাবে। 10,000 একদম, এখানে আর কোনো কথা হবে না। না 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 10,000 টাকা রাখা যাবে। আচ্ছা চলেন আমরা 3 নাম্বার সিরিয়ালের গাভীটা দেখেন ইনশাআল্লাহ। ভাই 3 নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বডির গাভী নিয়ে আসলেন ভাই। এটার বডিও সাদা কালো রঙ। হ্যাঁ এটার বডি সাদা কালো। এই গাভীগুলো কিন্তু ভাই আসলে ক্যামেরাতে পরিমাপই করা সম্ভব। এটা বড় গরু, আসলে বড় গরুগুলি ক্যামেরাতে ছোট দেখা যায়, আর ছোট গরুগুলি যারা ছোট গরুর ব্যবসা করে তাদের কাছে মজা হয়, ছোট গরুগুলি ক্যামেরাতে বড় দেখা যায়। দেখা গেল যে আমরাও ফুল ডিসপ্লে ভরে ভরে ভিডিও করি, সেই অনুপাতে ছোট গরু যে মেজারমেন্ট হয়ে যায়, বড় গরু তো সেই, অনেকটা সেরকম। মানে আমার বড় গরুই লাস্টে ছোট দেখা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা 2 দাঁত। 2 দাঁত। হ্যাঁ 2 দাঁত। আচ্ছা, 2 দাঁতে এত বড় হয়েছে? হ্যাঁ এটা অনেক বড় গরু আর কি, 2 দাঁতের। অনেক ভাই, এটার একটু আইডিয়া দেন তো ভাই, শরীরটা তাও কিরকম হাইট ওয়েট হবে? এটা হাইট আপনি দেখেন, আমাকে আমি ধরতে আমি এই যে এই পাশে আমি দাঁড়াই, দেখেন দেখি, দেখছেন স্যার, একদম সরাসরি লাইভই আমরা আপনার সাথে হাইটটা মেপে দেই। একদম এই দেখেন আমার কতটুকু আছে, প্রায় মানে আমার গলা তোর নিক আর কি, মুখ প্রায় সুইসুই হয়ে হ্যাঁ। গেছে ভাই। আচ্ছা, এটার সঙ্গে বাচ্চা দিছে না? হ্যাঁ এটা বাচ্চা দিছে, 24 ঘন্টা বাচ্চার বয়সটা হয়ে গেছে আর কি। 24 ঘন্টা বাচ্চার বয়স। হ্যাঁ ওই যে লাভি আছে দেখেন, লাভিটা কাঁচা আছে আর কি। সামনে বকন বাচ্চা। হ্যাঁ হ্যাঁ সামনে বকন বাচ্চা। এটা সার বাচ্চা, এটা সার বাচ্চা, 24 ঘন্টা বয়স, জাত তো মায়ের মতোই না? যাত্রা মায়ের মতনই। আচ্ছা, 24 ঘন্টার ভিতর টানছেন কয়বার গাবিটা? 24 ঘন্টা টানিছি আমি, 5-7 বার টানিছি, ঠিক আছে। এই দেখেন এগুলোর ধার বানটা এতই সুন্দর, এই যে বাচ্চা লাগছিল তো পানায় দিছে আর কি, তাহলে দেখছেন? যেহেতু পানায় দিয়ে ফেলছে, পানায় দেন কি ধার বান, এই দেন সাইডটি দেন কি ধার বান, এই একটা একটা করে দেখেন এই দেন প্রথমটা দেখেন, 1 নম্বরটা এই দেন, ভাই। ঠিক আছে। এই 2 নম্বরটা দেখেন, এই পিছনে দেখেন, সোজা কথা ধার বানটা মানে যাক কয়, প্রথম বাচ্চা দিছে তো গোটা একটু এই তাছাড়া ঠান্ডা আছে দেন, পাইপের মতো একদম এই দেন, দেখছেন? দেখছি সামনে মিঠাই বেশি নষ্ট করতে হবে না। না তারপরে গরু, এগুলো দেখাতে নিয়েই একদম হ্যাঁ 2 দাঁতের গরু যে এত সুন্দর হয় এটা ধারণার বাইরে। একটা দেখেন না, পিছনের র্যাকটা আপনি ভালো করে দেখেন, কত সুন্দর দেখা যাচ্ছে। জায়গাটা একদম ঝলঝল করছে। হ্যাঁ আচ্ছা, অনেক জায়গা নিয়ে ফেলছে ভাই। আর এগুলা তো ভাই এখন মানে কাঁচা বাচ্চা যেহেতু, ভেজা দুধ, এগুলা কিন্তু ভাই ওইভাবে বুঝ করা যাচ্ছে না সম্পূর্ণ। এগুলা গরু যত কমে 20-এর নিচে আসবে না ইনশাল্লাহ, 20-এর নিচে আসবে না। না। আচ্ছা, আর আপনি এইভাবে আইডিয়া দিয়ে দিচ্ছেন, যারা অভিজ্ঞ মানে তারা তো 2-1 কেজি এমন তেমন ধরে নিতে পারে, আবার 2 কেজি বেশি হতে পারে। আহামরি কমি নাই, না, না। 2 কেজি হয়তো এদিক সেদিক হবে। তা তো অবশ্যই। আচ্ছা ভাই, এটাও অনেক জাত গাভী ছিল ভাই, গাভী বাচ্চা মিলায় ভাই, এটার গ্যারান্টি কয় লিটার থাকবে? এটা আমি তো গ্যারান্টি এরকম 2 দিনকের বাচ্চা গ্যারান্টি দেই না, 24 ঘন্টা বয়স। তারপরেও আপনি আমার টার্গেট যত কমই হয় 20-18 এরকম দুধ হইতে হবে। 18-র নিচে আসবে না, 20-এর আবার কপাল ভালো হলে একটু উপরেও চলে যেতে পারে। হ্যাঁ এটা অবশ্যই, আর বিট সাইজের করতে হয়, তো খারাপ
গরু না তো, ভালো গরু। সিঙ্গেলের গাভী বাচ্চা মিলে দাম কত টাকা? এইটার দাম চাইলে 2,95,000 দাম চাওয়া। আচ্ছা দরদাম না করলে সোজা কথা একবারে মানে ফিক্স দাম, বেশি দাম চাও না, কারণ এগুলো বেচেওছে ওই রকমই 3 লাখের আশেপাশে বেচা কেনা হয়েছে। বডি ভাই দাম আর এখন যদি এই মুহূর্তে যদি কেউ নেয় একবারে 2,30,000 টাকা দাম, 2,30,000 একবারে ফিক্স। একবারে ফিক্সড। আচ্ছা মোটামুটি এখন ভাই মানে পাইকারি ছেলের মতো একবারে মানে বেশি দরদাম করার কোনো অপশন নেই। চলেন আমরা পরবর্তী সিরিয়াল দেখেন ভাই 4 নাম্বার সিরিয়ালে আর একটা বড় সরো বডির গাভী নিয়ে আসলেন ভাই, কালো সাদা রঙের, কালো হ্যাঁ। রংটা বেশি পাইছি, এটার জাতটা কি? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান, খুব ভালো গরু। এইটা খুব জাত গরু, কিন্তু বকন গরু কেবলই 2খান দাঁত হয়েছে। আচ্ছা, একদম ঠিক বকনা আছে, গরু, প্রথম হ্যাঁ। মানে কেবল সদ্য আজকে। হ্যাঁ একদম। আর দেখেন গরুটার শিংটা কত সুন্দর, মাথাটা চোখটা মানে খুবই ভালো আর কি। আচ্ছা এই গার চামড়াটাও ভালো, 2 দাঁতের গরু যে এত সুন্দর গরু হয়। ভাই আপনারা ভাই ঠিক আছে। এ পর্যন্ত 4টা দেখাই ফেললাম, মানে বেশিরভাগ সংগ্রহটা দেখি হলস্টিয়ান ফিজিয়ান। আমার তো বেশি হলস্টাইন ফ্রিজিয়ান, কিন্তু লাস্টে 2টা গরু দেখাবো। একটা মানে 2টা গরুই মানে গরিব মানুষের জন্য খুব ভালো মানের গরু দেখাবো ওটা আর কি। চমকের মতো থাকবে হ্যাঁ last এ। দেখাবো আর কি। আচ্ছা ভাই এই হলস্টিয়ান ফিজিয়ান গাভীগুলো সংগ্রহ করার পিছনে কারণটা কি? এটা আমার আগের থেকে আমি এইগুলা গরুই বেশি কিনি ভাই। এই গাভীগুলোর প্রতি ভালো বাংলাদেশ জুড়েই এইগুলাই বেশি আছে। আচ্ছা আচ্ছা আর সেটেলটা অনেক ভালো হয়, আর এগুলো দুধের তো সব রেজাল্ট জায়গায় বাংলাদেশ সব প্রান্তেই ধরেন সেটেল আছে। আচ্ছা ভাই এটার ভাই সময় কেমন আছে? এটা সময় আছে আমার মনে হয় যত কমে আপনার 17-18 দিন যাবে আর কি। 17 থেকে 18 দিন এখন হ্যাঁ, সময় নেবে। হ্যাঁ। তাহলে তো এই সময়টা শুধু পালানি করবে না? পালন করবে মানে যাক কয়, এটা বলাটা ঠিক না, এটা উপরে আল্লাহ জানে কতটুকু পালনটা হবে। প্রথম বিয়ানের তবে গাভীগুলা কাস্টমার দেখলে বুঝতে পারবে আর কি। আমি যতটুকু জানি ভাই সময় পেলে সময়ের সাথে সাথে ঠেলে ঠেলে একটা আস্তে দেখেন আপনি প্রথম রাউন্ডে গরু রকটা, ওই দেন রকটা কত সুন্দর ভাষা দেখছেন। মাশাআল্লাহ। ভাই এইগুলাই তো দেখা গেল যে দ্বিতীয় হ্যাঁ। তৃতীয় বিয়ানে যে 1 ইঞ্চি রগ হয়ে যায় না? এগুলো গরুই রক এরকম হাতের মতন মোটা হয়ে যাবে। আচ্ছা ভাই এটার ভাই কেমন দাম রাখবেন সিঙ্গেলে? এটা তো আমি বেচেছি 2,20,30,000 এগুলো বেচছি। আচ্ছা। ঠিক আছে, এটা যদি 1,95,000 রাখা যাবে। 1,95,000। হ্যাঁ একদম 1,95,000। একটা জিনিস কি ভাই, দুষ্টু গরু যেগুলা নিয়ে যায় হাজার হাজার কমপ্লেইন আসে সেইগুলা ও ভাই সস্তা কিনলে তো দুষ্টু পাবেই, কারণ সস্তা। আর আমার তো গরু সস্তা ওইরকম সস্তা নেই। গাভী দুই একটা কিনতে পারলে ঠিক আছে। আমারই মনে হয় না যে লসের সম্মুখীন হইতো। কোনো লস নেই, এইসব গরু কোনো লস হবে না। এইসব গরু কি এখনকার জন্য লাভ হবে। আচ্ছা ভাই এটার নিয়ে পছন্দ কত টাকা? সেই নিয়ে এটা 95, 1 লক্ষ। 1,95,000। হ্যাঁ এইটাই কিন্তু আমি বেচছি 2,20,30,35 এরকম বেচা কথা কেনা বলা হচ্ছে। বা সম্মানিত হবে হালকা একটু। হ্যাঁ এখানে কি আর কোনো কথা বলা? আচ্ছা মোবাইলে কথা বলবো ইনশাল্লাহ, সমস্যা নেই। একটু হালকা একটু হয়তো সম্মানের মতো। হ্যাঁ কথা বলবে আর কি। আর চলেন পরবর্তীতে আস্তে আস্তে দেখো। আচ্ছা ঠিক আছে। ভাই 5 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন ভাই, এটাও বডিও বেশ বড় সরো, একদম সাদা রং বেশি পেয়েছে। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান ভাই, কিন্তু আমার একটু দুর্ভাগ্য, গোটা আমার একটু মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ঠিক আছে, কি অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই? অ্যাক্সিডেন্ট কি ধরেন, এটা সময় বুঝতে পারি নাই, বাচ্চাটা হয়তো আগেই দিত, কিন্তু বাচ্চাটা দেওয়ার পরে মারা গেছে আর কি। বাচ্চাটা মারা গেছে? হ্যাঁ। আচ্ছা ভাই এটার দাঁত বয়স গুলাম? এটা আপনার 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। হ্যাঁ এটা কিন্তু অনেক বড় বডির করি, কিন্তু আমার লস হবে, এখন ওই লস স্বীকার করে বেঁচে লাগে। ব্যবসায় লাভ লস থাকবে, যেহেতু বাচ্চা মারা গেছে এখন তো লস দিতেই হবে, কিন্তু মারাটা গেছে বয়স কতদিন হলো মারা? বেশি দিন না, মানে গতকালকে এই কাজটা হয়ে গেছে। কালকে মারা গেছে? হ্যাঁ গতকালকে এই কাজটা হয়ে গেছে। আচ্ছা হঠাৎ ঠিক করে আছে। এরকম মৃতই বের হইছে? এগুলো ব্যবসা করলে এগুলো হয়, হবেই, এটা চিন্তা করলে আপনি। কিন্তু গোটা আমি এসে দেখি ধোয়াই দিচ্ছে, টানিছে, মানে বাচ্চা নাই দিয়ে। তলার হ্যাঁ, জায়গা আমার খামারটা আবার আমার বাসার থেকে প্রায় 2-2.5 কিলোমিটার রাস্তা। ঠিক আছে, এসে দেখি যে টানছে আর কি। ভাঁজ হয়ে রয়েছে এই জায়গাগুলো ফ্ল্যাপ ছিল। হ্যাঁ এগুলো একদম মানে সুন্দর ছিল আর কি। কেমন ভাই এটা থেকে কেমন আইডিয়া করতেছেন? এগুলো দুধ হবে আপনার যত কমে 16-17 লিটার দুধ হবে। আচ্ছা ভাই বাচ্চা যেহেতু নাই, যেহেতু মারা গেছে, সেহেতু ভাই একটা বাচ্চার দাম যদি আপনি নরমালি হিসাব করতে যান, একটা বাচ্চা কিনলে যত কমে 20,000 টাকা লাগে, বুঝছেন? সর্বনিম্ন 20,000, সর্বনিম্ন 30 লেগে যায় ভালো বাচ্চা। হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই। আর সেক্ষেত্রে কিন্তু এই টাকাটা অন্তত এটা কম কিন্তু রাখতে অনেক হবে। বড় গরু, বুঝছেন? আমার কপালটা খারাপ ভাই, গোটা আমার 2,15,000 টাকা দিয়ে কেনা ছিল। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো এখন এখন ভাই কত টাকা? এইগুলাই কিন্তু আমরা কিনেছি 2-2.5 লাখ করে না কিনেছি। ভাই গাভী অনেক জাত গাভী, ঠিক আর আছে। বডিও বেশ বড় সরো বডি। তো এখন এই মুহূর্তে যদি কেউ নেয় আপনার বেশি আমি করব না, আচ্ছা একবারে ওই 1,75,000 টাকা হলেই বিক্রি করে দেবো। একবারে 75 এ বিক্রি হবে? 1,75,000 হলে ভাই, বিক্রি করে একটা দেবো। গাভী ভাই 75 না একবারে 70 এ ফিক্সড করেন? আচ্ছা ঠিক আছে, জান এখন লস তো স্বীকার করেই দিছি আচ্ছা, এটা। কারণ ব্যবসায় ভাই লাভ লস আছেই। হ্যাঁ এটা আমি লস স্বীকার করেই দিছি। ঠিক আছে, দেখছেন এটা কিন্তু তলাটা খুব ছিল, কিন্তু এখন আমার কাজের লোক টাইনে দিছে। যদি জায়গাটা আসলে দেখানো সম্ভব হইতো, আর এটা ভাই দেখানোর কিছু নাই, আমরা আসি প্রচার স্বরূপ। হ্যাঁ। আপনি কেউ ভিডিও কলে দেখতে চাইলে সকাল বিকাল দুধটা যাচাই করার জায়গা আছে, দেখে শুনে তারপরে সম্ভব। এগুলা গরু তো থাকে না। গত সপ্তাহে প্রতিবেদন দিছিলাম, ইনশাল্লাহ ওই বাচ্চা সারা গরুর যাবার এত চাহিদা মানুষের,
আমি বুঝি না। ভাই একটা জিনিস কি, বাচ্চা ছাড়া গাভীগুলোর দুধের টাকা দিয়ে গাভীটাও মানুষ হয়ে যাচ্ছে, হালকা কিছু প্রফিটও সঞ্চয় করতে পারতেছে, হ্যাঁ। এইসব চিন্তা থেকে কিন্তু এই গাভীগুলা নেয়। হ্যাঁ, তা তো গাভী অবশ্যই। নিয়ে আসলে আর কোনো খরচ নাই, যে না। টাকাটা শুধু কিনবো ওই টাকা একদম ওই হ্যাঁ, এক বাচ্চা মরার ভয় নেই, যা মরার তো ব্যাপারেরই গেছে আর কি। সেই হিসাবে একটু সাশ্রয়ও পায়। হ্যাঁ। চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভী। আচ্ছা ঠিক আছে, দেখেন। রফিক ভাই গাভী দেখাইতে দেখাইতে এটা দহন শুরু করে হ্যাঁ, ওই যে গাভী দেখাতে দেখাতে দেখলাম যে বাচ্চা লাগিয়েছে, তো এই জন্য ধারবার ভালো করে দেখা হ্যাঁ। একটু ভালো করে দেখি। ধারবারটা দোয়ানো তো শেষের ঠিক, আচ্ছা আচ্ছা, দেখি পিছনের দুইটা একবার একটু ধরেন তো। দোয়ানো শেষের দিক, দেখছেন? মাশাআল্লাহ, এটা কিন্তু গাদা দুধ। বলছিলেন যে দুধ পড়ার পর দুধ সহ নড়ে নড়ে উঠতেছে, হ্যাঁ। অনেক সুন্দর ধারবাট আর কি। ভাই 6 নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বডির গাভী নিয়ে আসলেন ভাই, এটাকে মিনি হাতি বললেও ভুল হবে না। এটা অনেক বড় গরু, কেবলই সবেমাত্র 2খান দাঁত হয়েছে। আর আপনার খামারে বরাবরই দুই একটা করে এরকম হ্যাঁ, হাতি ইনশাআল্লাহ। সংগ্রহ থাকে আর কি। অবশ্যই। আচ্ছা, সাদা কালো রঙের ভাই, এটার জাতটা কি? এটার জাতটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টিয়ার ফিজিয়ানি জাত না? হ্যাঁ। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা 2 দাঁত বয়স। দুই দাঁত। হ্যাঁ। এত বড় হয়েছে দুই দাঁতে ভাই? 2 দাঁত অনেক বড় গরু এটা। এগুলো সংগ্রহ করেন কোথা থেকে? এগুলো তো ভাই এগুলা সব দেয়া গেল। ঘুরে ঘুরে গৃহস্থর বাড়ি বাড়ি থেকে কিনে আর কি। আচ্ছা, দুই দাঁতে প্রথম রাউন্ড বাচ্চা। হ্যাঁ আচ্ছা, সঙ্গে ভাই একদম মানে ধবধবে সাদা রঙের হ্যাঁ বাচ্চা। হ্যাঁ, এটা বকনা বাচ্চা। ভবিষ্যৎ গাভী। ওরে ভাই, যাক কয় বাচ্চা ভাই, আচ্ছা, মাশাআল্লাহ। একদম জাত বাচ্চা বললেও ভুল হবে না, মানে হ্যাঁ। একদম এডিএল এর রানী বাচ্চা না? যাক কয় মানে এটা অরিজিনাল বীজের বাচ্চা আর কি। দেখতে অনেক সুন্দর লাগতেছে ভাই, হ্যাঁ। আসলে এগুলা যারা জাতমান চেনে তারা কিন্তু ভাই আসলে দেখলেই বোঝে। এটা তো 100 বার। আচ্ছা, এটার বয়স কয়দিন চলে ভাই? বাচ্চার বয়স হচ্ছে আপনার 5-6 দিন হচ্ছে। 5 থেকে 6 দিনের মতো না? হ্যাঁ। আচ্ছা, এই 6 দিনের বাচ্চাতে কেমন টানতেছেন? এই গরু কেউ যদি নেয়, এই গরু আমি গ্যারান্টি দিয়ে দেবো একদম। কত লিটার? 24 গ্যারান্টি দিয়ে দেবো, 24 এর একদম একবার 24 গ্যারান্টি দিয়ে দেবো। 24 লিটারের পালান দেখান আমাদের। অবশ্যই দেখাবো। এই গরুটার পালানটা আপনি দেখেন, একদমই হয়ে যাবে। সকাল বিকাল দিয়ে দোয়াই নিবে গরু। আচ্ছা, পিছনের সাইড একদম ফুলে একদম পিসাবের ধারে থেকে এদের কিরকম সিস্টেম হয়েছে দেখছেন। আর বান সাইড দেখি, এই দেখেন কত সুন্দর বান। দহন করা আপনি সামনের দিকে এই পাশে আসেন, এই পাশে দেখান যে কি দেন বান সাইড দেখি, দেখছেন? একদম স্কয়ার বাট হ্যাঁ, না? একদম একদম লম্বা লম্বা। একদম দোয়ানোরও খুব মজা। আচ্ছা, যে উলান পালান নিচে ভাই, তাতে আসলে হ্যাঁ। এরকম আইডিয়া করাটাই স্বাভাবিক। আর আপনার মধ্যে একটা আইডিয়া করেই আর কি মানে বলে দেন। আইডিয়া কি, এটা আমি দোয়াই দেবো। আমি যেটুকু দোয়াচ্ছি আমি সেই ইয়েতে বলতেছি আর কি, ইনশাল্লাহ। একদম গ্যারান্টি না? কারণ আমি তো এরকম ভাবে গ্যারান্টি দেই না কিন্তু। আচ্ছা, এই গেতে আমি দিচ্ছি এর আগেও দুধের গাবি দেখালাম, কই গ্যারান্টি পাই নাই। না, এটা আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি, কারণ এটা আমি দোয়াইছি, দেখতেছি, সেই জন্য আমি বলছি। জানাশোনা গরু, এর জন্যই হয়তো বলতেছেন না? হ্যাঁ। একদম গ্যারান্টি। দাম কত টাকা রাখবেন এটা? এইটা তো ভাই 3.5 লক্ষ টাকা করে বিক্রি করছে, 3,30,35 বিক্রি করছে। তো এই মুহূর্তে আপনি একটু ভিতরে ঢোকেন ভাই, হাইটটা দেখাইনি। ওই দেখেন দাঁড়াইছে একজন, ওই জন্য একজন দাঁড়া রয়েছে। মাথা একদম স্ট্রেট ভাবে ধরলেও হ্যাঁ। মানে কপাল ছুঁই ছুঁই। হ্যাঁ। মোটামুটি 5 ফিট 3-4 ইঞ্চি নরমালি মনে হচ্ছে দুই আমার। দাঁতের গরু যেমন লম্বা তেমন উঁচা। আচ্ছা, যেরকম এগুলো ভাই সরজমিনে এসে দেখলে বুঝতে পারবে। আর হ্যাঁ, অবশ্যই। পালানের যে টাকচার তাতে মাশাআল্লাহ। আচ্ছা, আমি এখনকার দুধের কথা বাজারে- যেটুকু বলছি সেইটুকু হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখনকার বাজারে কত টাকা রাখবেন? এখনকার বাজারে যদি নেয়, এটার দাম হচ্ছে 2,85,000 টাকা। 2,85,000। হ্যাঁ, একদম ছাড় আছে, বা মনে হয় 70,000 টাকাই ছাড় এগুলোতে। এই গরুতে 70,000 ছাড়। 70-65,000 ছাড় এগুলোতে। বাজার ভালো থাকলে এগুলো হয়তো আরো অনেক চড়া। আমি তো বলতেছি এগুলো আমি 3.5 লক্ষ টাকা, 3,30,40,000 টাকা এগুলো বেচছি আমি। সরজমিনে আসলেই দেখতে পারবে। আর বরাবরই আপনার ভাই বিগ সাইজের গাভিগুলো নিয়ে বেশি কাজ করেন। আর আপনার কাছে ভাই অজাত ছোট গাভি এগুলো আমি অজাত গরু কিনি না, সবসময়ের জন্য ভালো কিছু কেনার চেষ্টা করি, ঠিক আছে। আর আমার কথা যে কাস্টমার একটা 2 টাকা লেবো, কিন্তু ভালো জিনিসটি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একটা সুনাম ঠিক অর্জন আছে, করা এটা তো ব্যবসায়। অবশ্যই। আচ্ছা, এটা ভাই অনেক জরুরি। চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভি। আচ্ছা দেখেন, 7 নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির গাভি নিয়ে আসলেন ভাই। এটা তো ভাই ক্যামেরাতেই আটটা যাচ্ছে না। এটা হাইটে একটু কম, আচ্ছা, কিন্তু লম্বায় আবার অনেক আবার বেশি। শরীর স্বাস্থ্য কিন্তু বেশ হৃষ্টপুষ্ট। ভাই এটা অনেক দুধের গরু, কিন্তু গরুটা আপনি কিন্তু মিথ্যে কথা বলবো না, 3 নাম্বার বাচ্চা পড়বে এটা। আচ্ছা, এটা তৃতীয় নাম্বার বাচ্চা। মানুষ ওই যে 2 নাম্বার বলতে আমারও সব ব্যবসা তো আর একদিনের না, আর না। ঝুটভাট কথা বলে ভাই ব্যবসা হয়ও না। না, জিন্দগি করবো না তো। আচ্ছা ভাই, এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা আপনার 6 দাঁত বললেই চলে, কিন্তু 6 দাঁত নাই কি 8 দাঁত হয়ে যাচ্ছে আর কি। 8 দাঁতে যাচ্ছে মানে এখন 8 দাঁতই ধরতে হবে। 8 দাঁতে ধরতে হবে আর কি। এবার তৃতীয় নাম্বার বাচ্চা দিবে। আর দেখেন এত বড় গরুর চামড়াটা এতই পাতলা, সে জাক কয়, আর শরীরটা এটা- খুব নরম। আচ্ছা, এটা খুব ভাই নরম। সংগ্রহ করছেন কোথা থেকে? এটা আমার এলাকা থেকে কিনছি এটা। এলাকার থেকে? হ্যাঁ, এটা আমার এলাকা থেকে কিনছি। জানতে পারছেন কি? হ্যাঁ, এটা জানছি, মানে এটা আমি কেউ যদি বাচ্চা দেওয়ার পর নেয়, টাকা মুট পেমেন্ট করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, আমি 30+ দোয়া দেবো এই গরু, একদম 30 একদম 30 দোয়া দেবো, কারণ এগুলো আমার দেখার এর জায়গা তো কিছুই হয় নাই, কিচ্ছুই হয় নাই, দেখেন কিছুই হয় নাই, সময় আছে, আচ্ছা, ঠিক আছে, সময় আছে, কিছুই হয় নাই। যে জায়গা এই রক টক গুলি হাতের মতন মোটা, আচ্ছা বান চার দিয়ে খুব সুন্দর, আর এত নিরীহ গরু পাওয়া যায় না। আচ্ছা,
একদম স্কোয়ার বাটের হ্যাঁ। দহন করার মতো বাট। আর সম্পূর্ণ যখন রেডি হবে তখন তো বাটগুলো আরো অনেক বড় হবে। সম্পূর্ণ রেডি হলে এই গরুটা দেখতে মানে অন্যরকম লাগবে, দেখছেন আরে এর 2 হাতের মতন মানে নিচের দিক বন হবে 2 হাতের সামনে মতন। টানলেন ওইদিকেও এক হাত বলতেছে, এই দেন, পিছনে দেখছেন টানলেন এইদিকেও। দেখছেন কিরকম দেখাচ্ছে, দেখছেন। অনেক ঝোলা পালান, অনেক বিগ সাইজের পালান। আর এই গরুটা আমার করছে কি আমার দেশেরই নিজেদের মধ্যে আর কি, দেন কিরকম দেখাচ্ছে একদম, দেখছেন ধরা মাত্রই ভাই হ্যাঁ। এখান থেকে সামনে পিছনে টেনে ভাই একদম মানে ইয়া যাবে। টানাটানি করা যায়, সেক্ষেত্রে কি 2.5 হাত তলা হবে? বেশি ছাড়া কম না, আপনি দেখেন ওই যে রকটা দেখছেন, এই দেন রকগুলো কত সুন্দর, এই দেন দেখছেন। মানে এই জায়গাতে এই দেন, রক খুব কম এই দেখা যায়। দেখেন। এই রকটা ভ্যান পাইপ এই যে- সচরাচর দেখা যায়, কিন্তু ভাই এই রকটা হচ্ছে অরিজিনালি হচ্ছে দুধের হচ্ছে কিন্তু রক, আচ্ছা ঠিক আছে, দুধেরই রক। আচ্ছা। আর এই রকগুলো অনেক সময় উলানের ভিতরে থাকে, হ্যাঁ। এটা হচ্ছে বাইরে দিয়ে একদম হ্যাঁ জেগে হ্যাঁ গেছে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, আমার জানা গরু এটা। অনেক সুন্দর ভাই গাভীর কোয়ালিটি ভাই। এটা আমি দিয়ে এই গরুটা আমি দিছিলাম বুঝছেন, আচ্ছা, আমি আপনি দিছিলেন? খামারিক দিছিলাম। হ্যাঁ আচ্ছা, এখন আবার আপনি নিয়ে আসেন। আমি নিছি, ওনার হচ্ছে কিস্তি থেকে গেছে আর কি। ভাই একটা কথা বললেন যে দুধ একদম 30 এর গ্যারান্টি, যদি না মেলে সেক্ষেত্রে ড্রাইভার কার আর কিভাবে সেক্ষেত্রে তো তার নিতেই হবে না, সেক্ষেত্রে নিতে হবে না না। আচ্ছা, একদম টাকা ফেরত হবে নগদ? হ্যাঁ একবার নগদে ফেরত দিয়ে দেবো, আমার তো এই 1-2 গরুর ব্যাপারই না যে আমার ভয় আছে তা তো না না। ভাই, আপনাদের ব্যবসা সবসময় রানি। ঠিক আছে। আর দর্শক ভাইদের সাথে একটা ভালো, আপনাদের তো ভাই এবার মানে প্রতি এটা সপ্তাহে গাভী ছেড়ে- বাংলাদেশের যারা এই দেখে, ইউটিউব যারা দেখে, আমরা তো অনেক পুরানা ব্যাপার ইনশাল্লাহ, দেখলেই বুঝতে পারবে। আর রফিক ভাই এই গরুগুলোই বেশি কেনা। আচ্ছা ভাই, একদম জাতমান ধরে কেনা দুধের মানে সর্ব ভাই আপনার আইডিয়া যত গ্যারান্টি। আমি এটা গ্যারান্টি 30+ না হলে গরু রিটার্ন। আচ্ছা, এটা ভাই দাম কত টাকা লাগবে? এটার দাম চাইলে তো অনেক টাকা দাম চাওয়া যায়, 30 লিটার দুধ যেহেতু হ্যাঁ। বলতেছেন, 30 লিটার দুধ হিসাব করে দাম কিন্তু চান, এখনকার দুধ জন্য মিলাই দিতে হবে। যেরকম আমার কেনা সেরকমই বেচা, ঠিক আছে। এদের কেউ যদি নেয় 2,85,000 টাকা হলে দিয়ে দেবো এটা। 2,85,000 তে হ্যাঁ। 30 লিটার দুধের এটা গাভী। তাই হবে ইনশাল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর কালেকশন করছেন ভাই। এগুলো তো ভাই নিতে হলে ভাই যোগাযোগের প্রয়োজন না, গাড়ি তা- আমরা আরো দেখাবো। আর 2টা গরু আমি বলছি যে লাস্টে 2টা গরু দেখাবো। লাস্টে দুইটা দেখাবেন? ওই 2টা গরু হচ্ছে গরিব মানুষের জন্য। শুধু গরিব মানুষের চমক ছিল, শুরুতেই হ্যাঁ, বলে দেখাবো দিয়েছিলেন, দুইটা গরু। এগুলো আমরা আস্তে আস্তে দেখাইতে থাকি। ভাই 8 নাম্বার সিরিয়ালে আর একটা একদম বিস্কুট কালারের গাভী নিয়ে আসলেন, বেশ বড় সড়ো বডি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই, শুরুতে কিন্তু বলে দিয়েছিলেন যে গরিব মানুষের গাভী। হ্যাঁ এটা অবশ্যই বলছি। আচ্ছা, আজকের প্রতিবেদনে শুধু বড় লোকরাই, যাদের টাকা আছে তারা দুধ খাবে, যারা হ্যাঁ। গরিব তারা পাবে না, তা আর হবে না নাকি? না, এটা গরু তো সবাই জানে যে এগুলা গরু দামে কিরকম, অনেক দামে কিন্তু এগুলা গরু বেচে। আচ্ছা, এগুলা গরু 2 লাখ 2.5 লাখে বেচে কিন্তু। আচ্ছা, জাতটা কি ভাই এটা? এটা জার্সা কিন্তু জার্সি, আপনাকে বলে না কি বলে, এটা দর্শক দেখলে বুঝতে পারবে। জাত হচ্ছে, আমি যতটুকু ভাই জানি ততটুকুতে বললাম জার্সি হবে। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে এটা? এটা দাঁত আপনার দ্বিতীয় বাচ্চার গরু, কিন্তু দাঁত 6টা বলা যাবে না এটা। আচ্ছা, 6 দাঁত বলা যাবে না? না না না। 6 দাঁতে যাচ্ছেও না তাই? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, 6 মাত্র যাচ্ছে আর কি না? হ্যাঁ যাচ্ছে আর কি। আচ্ছা, দ্বিতীয় রাউন্ড বাচ্চা না প্রথম রাউন্ড? এটা দ্বিতীয় রাউন্ড, সিঙ্গি র্যাকটেক দেখলেই বোঝা যাবে আর কি। সময় কেমন নেবে ভাই এখন? এটা সময় আছে আপনার একবারে মাপা, একদম মাপা আছে 23 দিন সময় আছে। 23 দিন? হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় রাউন্ডের গুলা তো ভাই খুব অল্প সময়। এই দেখেন কি জায়গায় উলানের, দেখেন। আর এই উলান যে হয় এটা দেখলেই বুঝতে পারবে মানুষ, ঠিক আছে। ভাই বরাবরই এ কোন থেকে আসে তার লাই জানে, পিছন দিক দিয়ে ফুলে একদম মানে ভরপুর হয়ে যায়। আচ্ছা ভাই, কেমন আইডিয়া করতেছেন এটার থেকে থাকবে? এগুলা গরুর দুধ হয়েছে আপনার 17-18 লিটার দুধ হয়েছে এই গরু। 17-18 মতো দহন করছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এই বিয়ানে তাহলে কেমন আইডিয়া? এবিএনও তাই হবে, আমি এক্সেস বলবো না আর কি। বাদ বাকি যাই হোক ওনার কপাল, তবে আপনার হ্যাঁ। কাছে যেটা পাইছেন সেটাই হ্যাঁ। গ্যারান্টি আর কি। আচ্ছা, এটার ভাই সিঙ্গালে ভাই দাম? এইটা তো ফুল রেড হলে এইগুলোর গরু বেচা হয় 2,20,30,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, এই মুহূর্তে লিলিপের একদম একবার বেশি কি করবে না, 1,55,000 টাকা। 1,55,000? 1,55,000 টাকা। আচ্ছা, আজকে ভাই দাম শুনে ভাই বুঝছেন হ্যাঁ। যে আসলে গরিব মানুষের কাছে হ্যাঁ এটা হচ্ছে গরিব মানুষের জন্য। আচ্ছা, যারা ভাই মানে গাভী মানে যারা চেনে তারা কিন্তু এক নজর দেখলেই, যেহেতু একটু সময়ও আছে, এখন ইনশাল্লাহ এই গরু দেখলে থুবে না কেউ। একদম রেডি হওয়ার পরে তখন আসলে বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর 1,55,000 টাকা ভাই, এখন একটা ভালো জাতমান ধরে যদি বকনাও কিনতে যায় সেক্ষেত্রেও কিন্তু ভাই লাখের উপরে টাকা হচ্ছে কি করতে যে হবে। এই গরুটা জার্সি বিটের গরু, এটা গরু ভালো গরু আর কি। আচ্ছা, চলেন আমরা আরেকটা তো গরিব মানুষের কালেকশন, হ্যাঁ আছে ইনশাল্লাহ। চলেন ওইটা দেখে আসি। আচ্ছা ঠিক আছে। ভাই এটা দেখাই তো আমরা আজকে শেষ করে দেবো। হ্যাঁ এটা দেখাই শেষ করে আচ্ছা, দেব। একদম কালো রঙের, এটার হ্যাঁ। বডিও কিন্তু ভাই বেশ বড়। এটাও বড় গরু, ভালো গরু, ছোট গরু? অনেক মানের গরু আর কি। আচ্ছা ভাই, ছোট গরু কি আপনার চোখেই লাগে না নাকি? আমি ছোট গরু কিনি নিয়ে সচরাচর ইনশাল্লাহ বড় গরু দেখেই না কেনার ভাই ছোট চেষ্টা গরু, করি। অন্য সব জায়গায় গেলে বেশ মাঝারি ছোট সব মিলাই থাকে, কিন্তু আপনার হ্যাঁ। কালেকশনে ছোট গাভী খুব কম। কম। আচ্ছা, এটার জাতটা কি? এটা জাত মানুষ দেখে নিবে আর কি, আমি জাত এটা বলবো না আর কি। জাত আর বলতেই চাচ্ছেন না, এটা অনেক ভালো গরু এইটাই। আচ্ছা, এটার ভাই দাঁত বয়স কেমন হচ্ছে? এইটা 4 দাঁত ছিল, 6 দাঁত হচ্ছে। 6 দাঁত হচ্ছে, হ্যাঁ, কিন্তু দ্বিতীয় রাউন্ড বাচ্চাটা দিবে। সেকেন্ড টাইম বাচ্চা দিবে হ্যাঁ। না? সময় কেমন আছে ভাই এখনো? এটা সময় আছে আপনার, এটার সময় আছে 17-18 দিন সময় আছে। এর যে ভাই উলান হবে আর যে দুধ হয়েছে এই গরুটার, অরিজিনালি কিন্তু এই গরু
20-21 লিটার দুধ হয়েছে। 20-21 লিটার। হ্যাঁ, এই গরুটার 20-21 লিটার দুধ হয়েছে। এই দেখেন কি দেখেন, মাশাআল্লাহ, আসলে দেখছেন জায়গা তো থাকতে হবে যে মানে যাক বলে, আমি এটা মুখে গল্প করবো না, এটা বাস্তবে এসে টান দিবে না, দর্শক ভাইরা জায়গা দেখে তারপরে হ্যাঁ, তা তো idea করবে। অবশ্যই। যে টান দিলেন ভাই এই জায়গা অনেক বললো মাশাআল্লাহ। আমি করছি তো যে আপনি দেখেন এই গরুটা যে কি মানে যাক কয় তাই দেখছেন, এদিক এদিক দিয়ে একদম এই যে চারটে বান কত সুন্দর একদম ফাঁকা ফাঁকি। কেমন আইডিয়া করতেছেন এই বিয়ানে গিরা? এই বিয়ানে আপনার ওই দুধই হইতে হবে, বেশি ওইটাই? বলবো না আমি। হ্যাঁ আচ্ছা 20। হ্যাঁ, আচ্ছা ভাই এটার ভাই দাম কত টাকা রাখবেন? এইটার দাম চাইলে তো 2,25,000 টাকা চাওয়া যায়। এইটা ভাই গরিব মানুষের জন্যই আর এটা বলেছি, এটা লিলিপেরে একবার 90,000 টাকা রাখা যাবে, 1 লক্ষ। একবারে 90। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দেখা গেল লাস্টের দুইটা গাভী একদম চিপ রেটেই ছিল, একটা হ্যাঁ। 1,90,000, 1,55,000। হ্যাঁ। এই দুইটা কেউ যদি ভাই জোড়ায় নিতে চায়, যেহেতু জোড়াই লিলিপেরে দুইটার বার থেকে 10,000 টাকা ছাড় দিয়ে দেবো একদম, দুই গাভীতে 10,000 ছাড়। একদম 10,000 টাকা ছাড়। আচ্ছা। দেখছেন কি দেখাচ্ছে গরিব মানুষের জন্য একদম, মানে যা হ্যাঁ এটা দিয়ে দিচ্ছি গরিব মানুষের জন্য দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর কালেকশন ছিল ভাই, এগুলা নিতে হলে তো ভাই যোগাযোগের প্রয়োজন। হ্যাঁ, তা তো অবশ্যই। ফোন নাম্বারটা নিজে মুখেই বলেন। আমার ফোন নাম্বারটা 01770664989। ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে। হ্যাঁ, এটা এই মুহূর্তে সব আছে ইনশাল্লাহ। একদম পরিশেষে সবার সবার উদ্দেশ্যে কি বলবো, আমার তো আর বলার তো সবাই চেনেই, ঠিক আছে। আমার খামারের নাম, একদিন থেকে করতেছেন না, হ্যাঁ। দীর্ঘদিনের পুরো এটা আমার খামার হচ্ছে হুমায়রা ডেরি খামার, ঠিক আছে। কারণ সবাই চেনে, তবে একটাই অনুরোধ, সবাই যেন যাচাই বাছাই করে যেন গরু কেনে, যেখান থেকে কিনুক যাচ্ছে। হ্যাঁ, আর একটা জিনিস ভাই কি, জাত সঠিকভাবে নির্বাচন করতে হবে আর খামারি সঠিকভাবে না। এটা আমি ওই বিভিন্ন জাত, এইটা অমক জাত তমক জাত কিচ্ছু বলবো না, এরা ওনারা ভিডিও দেখে যেন জাত নির্ণয় করে। অবশ্যই ভাই, দুষ্টু গরু দুইটা কিনা ভালো করে একটা এটা তো 100 বার। অনেক ভালো। তো ভাই বেশি কথা বাড়াবো না আজকে, যেহেতু অনেক গাবি দেখাই ফেলছি, হ্যাঁ। অনেক প্রতিবেদন অনেক দীর্ঘ হয়ে গেছে, আর কথা না বাড়াই ভাই, আবার আগামী প্রোগ্রামে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।